ওর জানাজায় আমি আসবো না, আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে। এবার মেগাস্টার সাকিব খানের উপর চরম খেপে গেল সাইফুল ইসলাম। সাকিব খানের ভাই একটি জানাজায় ওকে পাই না, একটি জায়গায় ওকে পাই না। কেন আসবে না সে? ওকে বানাইছি ওর বাপ ইন্ডিয়ারা, না আমরা বানাইছি? আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসতে, লাশের কাছে আসতে? মেগাস্টার সাকিব খানকে বাবা মা তুলেও গালিগালাজ করলেন এই নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। আসলে কি ঠিক করলেন তিনি? মরবে না তো, সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো। এবার আসি মূল ঘটনায়। আসলে ঘটনা কি হয়েছে, কেন এই নৃত্য পরিচালক সাইফুল ইসলাম মেগাস্টার সাকিব খানকে বাবা মা তুলে এবং দেশ তুলে গালিগালাজ করলেন, অকথ্য ভাষায় বাজে বাজে কথা বললেন, কেন বললেন তিনি? রোববার মারা গেছে অভিনেতা প্রবীর মিত্র, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং হাসান ইমাম নাম গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে অনেকেই এসেছে সেইখানে, কিন্তু জানাজাতে আসে নাই সাকিব খান, তাছাড়া আরও অনেক তারকারা আসে নাই বা আসতে পারে নাই যে কোনো কারণবশত। যেহেতু মেগাস্টার সাকিব খান একজন দেশের মেগাস্টার, বড় অভিনেতা, সে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সবখানে তার নামধাম আছে, ডাকনাম খুব ভালোই চলে, তার নামের উপরেই সিনেমা চলে বাংলাদেশে, এমনটাই বলা যায়। কিন্তু তার উপরে বেজায় খেপে গেছে নৃত্য পরিচালক এই সাইফুল ইসলাম। কেন তিনি জানাজাতে আসেন নাই? এবং হয়তোবা এর আগেও এমনও হয়েছে যে অনেক শিল্পী মারা গেছে, অনেক অভিনয় শিল্পী মারা গেছে, কিন্তু সাকিব খানকে জানাজায় উপস্থিত হতে দেখা যায়নি, যে কারণে এই ক্ষোভটা তিনি ঝেড়েছেন। এখন কি কারণে যে সাকিব খান আসেন নাই, এই আসলে সত্যি কারণটা আমিও জানি না। তবে এটা সাকিব খান নিজেই হয়তোবা বলতে পারবে, হয়তোবা কখনো তিনি কোনো ইন্টারভিউতে বা কখনো তার ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারে।